আমাদের গার্জিয়ান স্বরূপ আমাদের বানিয়াদা, উপস্থিত আমাদের পান্ডেজি, উপস্থিত আমাদের জয় কিশোর দা, উপস্থিত আমাদের মন্ডলের সাধারণ সম্পাদক চন্দন বর, উপস্থিত আমাদের ভারতীয় জনতা পার্টির এই জিপির উপসভাপতি, এই জিপির প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ কৈরি, আমাদের অপুদা এবং এই ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার এবং এসডিও এবং এই অঞ্চলের মা বোনরা। আজকে বিশেষ করে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে এই অঞ্চলে কি কি পরিবর্তন হয়ে এসেছে আমাদের বানিয়াদা এবং জয় কিশোর দা খুব সুন্দরভাবে আপনাদের সম্মুখে তুলে দিয়েছে। আর আমি শুধু আপনাদেরকে ছোট্ট ছোট্ট 2-4টা কথা বলবো। বিশেষ করে আমাদের পান্ডেজি বলেছেন যে এই যে অঞ্চল, যে এই অঞ্চলের যে জায়গা জমিন, এই অঞ্চলে ক্ষেত কৃষি করতে অনেক কষ্ট হয়, কারণ মানুষ নদীর থেকে বালতি দিয়ে নিয়ে জল নিয়ে ক্ষেত কৃষির কোনো কাজ হবে না। তাই আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্নের যে প্রজেক্ট, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি চিন্তা করেছেন যে প্রতিটি অঞ্চলের মানুষ যাতে বছরে 3 বার কৃষি কাজ করতে পারে, তাকে সামনে রেখে আজকের এই প্রজেক্টের শিলান্যাস আমরা করলাম। প্রায় 3.5 কোটি টাকার বিশ্বজিৎ এই কাজের কন্ট্রাক্টর, আর একটা জায়গায় আছেন 3.5 কোটি টাকা, দুইটা মিলে 6 কোটি টাকার প্যাকেজের কাজ। আর এই কাজ সম্পূর্ণ হওয়ার পরে আমি মনে করি এই মাগুরা অঞ্চলের মানুষ অনেক উপকৃত হবেন। আর যেভাবে আমাদের পান্ডেজি বলেছেন যে কংগ্রেস আমলে ইরিগেশনের প্রজেক্ট ছিল শুধু কন্ট্রাক্টরদের পকেট ভরার জন্য, আর এটা সত্যি কথা। কংগ্রেস আমলে যত ইরিগেশনের প্রজেক্ট হয়েছে শুধু কন্ট্রাক্টররা পয়সা কামানোর জন্য স্কিম হয়েছে। আর আজকের দিনে ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পরে মানুষের জনগণের উপকারের জন্য আমাদের এই সরকার স্কিম ধরছে। আর আমি মনে করি এই স্কিম খুব সুন্দরভাবে সফল হওয়ার পরে এই অঞ্চলের মানুষের বিভিন্নভাবে শাক সবজি থেকে ধরে ধান ক্ষেত থেকে ধরে অনেক উপকৃত হবেন। আর বিশেষ করে এই সিংলা জিপি আমি বিদায় হওয়ার পরে আমি যদি কোনো গার্ডেন এরিয়ার জিপি বলি বা বস্তি এরিয়ার জিপি বলি, এর থেকে সব থেকে যদি বেশি কোনো প্রজেক্ট বা কোনো যদি স্কিম দিয়ে থাকি তাহলে এই জিপিতে। আগামী দিনে আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমি স্কুলের শিলান্যাস করেছি, টি গার্ডেন মডেল হাই স্কুল সিংলা জিপিতে আমি বিধায়ক হওয়ার পরে স্যাংশন করেছি, টেন্ডার হয়েছে, কয়েকদিন আগে শিলান্যাস করেছি, কাজ হবে। এই সিংলা বাজারে এটা হসপিটালের শিলান্যাস করেছি, এটারও কাজ চলছে। এই সিংলা জিপিতে এখনো আমি করিনি। এটা জগন্নাথ মহাপ্রভু কমিউনিটি হলের যে সেন্টার, এটার এই 2-4 দিনের ভিতরে এটা উদ্বোধন করব। এখানে 1.5 কোটি টাকার এটা স্কিল সেন্টার হবে, যাতে গার্ডেনের ছেলে মেয়ে বা বস্তির ছেলেমেয়েরা, বিশেষ করে গার্ডেনের ছেলেমেয়ের কথা চিন্তা করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ মহাপ্রভু স্কিল সেন্টার দিয়েছেন, যাতে আমাদের ছেলেমেয়েরা এখানে স্কিল হতে পারে। বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের ট্রেনিং, বিভিন্ন বিষয়ে জ্ঞান এই স্কিল সেন্টার থেকে ব্যবস্থা করবে সরকারিভাবে। তার জন্য এই রাতাবাড়িতে টোটাল আমরা 60টা জগন্নাথ মহাপ্রভু কমিউনিটি হলের স্যাংশন হয়েছে। একটা সিংলাতে, একটা বিদ্যানগর, একটা লালচরা, একটা খেগরাগোল, একটা কালীনগর বাগান, আর একটা দুলকচরা, আর আরেকটা তোমার চরগুলাতে। আর 2টা হাই স্কুলের স্যাংশন হয়েছে, একটা লালচরা, একটা সিংলা, আর একটা চরগুলাতে। এই যে পরিবর্তন, রাস্তাঘাটের পরিবর্তন, এই যে আমাদের জয় কিশোর দা বানিয়াদা বলেছেন, এই যে রাস্তা, আমি যখন বিধায়ক হওয়ার পরে আসলেই আপনারা এই রাস্তার কথা বলতেন, আর আমি বিধায়ক হওয়ার পরে এই প্রথম এই রাস্তার কাজ করে দিয়েছি। 2টা ব্রিজের কাজ প্রায় সম্পূর্ণ। আরেকটা ব্রিজের কথা আমাদের জয় কিশোর দা বলেছেন, এটারও টেন্ডার হয়ে গেছে। এই যে আরেকটা রাস্তা, এইখান থেকে 10 কোটি টাকার রাস্তা, 10 কোটি এমন কত, 10 কোটি টাকার রাস্তা, ওখান থেকে
মাগুরার সঙ্গে কানেক্ট হবে 10 কোটি টাকার রাস্তা, এর মধ্যে আমি শিলান্যাস করব। ও বহুত উন্নত মানের কাজ হবে। 10 কোটি টাকার রাস্তা আজ থেকে কয়েকদিন আগে শিলান্যাস হয়েছে। এটারও তারা বিশ্বজিৎ তারা থেকে 2-3 জন মিলে ওটার কাজ ওরা পেয়েছে, ওরা কাজ করবে। আপনারা দেখবেন এই যে কয়লাঘাটের এটা ব্রিজের স্যাংশন করে দিয়েছি, এটারও টেন্ডার হয়ে গেছে, কাজ কন্ট্রাক্টর পেয়ে গেছে। এই কয়দিনের ভিতরে এই কাজ কন্ট্রাক্টর এই বর্ষা শেষ হলে কাজ ধরবে। সিংলার থেকে এই অঞ্চলের মানুষ আপনারা নিবিয়া দুলতরা আসতে কষ্ট হয়। প্রায় 5-6 কোটি টাকার ব্রিজ স্যাংশন করে দিয়েছি। এই সিংলা নদীর উপরে আপনারা শুনলে ভালো পাবেন। স্বাধীনতার 75 বছর হয়েছে, আর এই 75 বছরের ভিতরে 3টা ব্রিজ কংগ্রেস আমলে হয়েছে। আনিপুর, দুলভচরা আর ওইটার অর্ধেক কাজ হয়েছিল, এই 3টা। আর আমি বিধায়ক হওয়ার পরে আমি 5 বছরের ভিতরে এখন অব্দি 18টা ব্রিজের টেন্ডার হয়ে গেছে। এই 1-1.5 মাসের ভিতরে সবটি শিলান্যাস করব। আবার নতুন করে এই সিংলার থেকে ধরে আপনাদের বিভিন্ন নালার উপরে আরো 36টা ব্রিজের প্রপোজাল দিয়েছি। মিনিমাম আরো 25টা ব্রিজের স্যাংশন হবে। প্রায় 200 থেকে 250 কোটি টাকার খালি ব্রিজ এই রাতাবাড়িতে এই 1 থেকে 1.5 বছরের ভিতরে স্যাংশন হয়েছে। এই রাতাবাড়ি সমষ্টিতে আমি প্রায় 8 কোটি টাকার নতুন খালি শুধু টিকাটের রাস্তার প্রপোজাল দিয়েছি। এই 1-1.5 মাসের ভিতরে পঞ্চায়েত ইলেকশনের আগে এটা টেন্ডার হবে। এই কয়েকদিন আগে এই চন্দনের বাড়ির যাওয়ার রাস্তা আমরা শিলান্যাস করে গিয়েছি। যেটা কাজ ধরছেন, এটা কাজ চলেননি, কাজ এখনো ধরেনি, এই বর্ষার কারণে ধরেনি, এই কাজ ধরবে। এই যে পরিবর্তন, এই পরিবর্তন ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পরে হয়েছে। আর কি কারণে হয়েছে? আপনারা ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করার কারণে হয়েছে। আর এখানে আমি ওই যে বেঙ্গলি বস্তি বা এইসব অঞ্চলে 2-4টা রাস্তার সমস্যা আছে। আপনারা আমাকে অনেকবার বলেন, এখানে আমাদের পার্টির যারা মনসুন থেকে ধরে পার্টির যারা কার্যকর্তা তারা ধরে আপনারা বলেন। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, 26-এর ভিতরে আপনাদের এই অঞ্চলের 80 থেকে 90% রাস্তাঘাটের সমস্যা আমি সমাধান করে দেবো। রাস্তার কিন্তু সমস্যা থাকবে না। এখানে বসে বসে এই দাদা বলছেন যে এই যে পাল বস্তির এইখান থেকে যে মাঝখানে প্রায় 500 মিটারের মতন গ্যাপ রয়ে গেছে, এই গ্যাপ পুরো হয়ে গেলে এই সাইডের রাস্তার সমস্যা দূর হয়ে যাবে। বাকি এটাও আমি এই যে এই শ্মশান ঘাটের ব্রিজ, এই নিবিয়া বাজারে বর্ষা হলে মানুষ আসতে পারতো না, এই অঞ্চলের মানুষ যেতে পারতো না। আমি প্রথমবার বিধায়ক হওয়ার সঙ্গে সঙ্গে এই শ্মশান ঘাটের ব্রিজ বানিয়ে দিয়েছি। আজকের দিনে খালি ব্রিজ নয়, সঙ্গে রাস্তা দিয়েছি। বাকি অল্প জায়গায় 1/2 কিলোমিটার যদি আমি কারেক্ট করে দেই, তাহলে সিংলা টিংলা এসব অঞ্চলের মানুষ আপনারা নিবিয়া বাজারে গাড়ি নিয়ে চলাফেরা করতে পারেন, গাড়ি নিয়ে আসতে পারবেন। এই যে পরিবর্তন, আমি যদি অনেক জিনিস অনেক সময় আমরা ভুলে যাই। এই সিংলাতে আমি বিধায়ক হওয়ার পরে মিনিমাম 100 কোটি টাকার উপরে রাস্তা, ব্রিজ সব কিছু নিয়ে স্যাংশন করেছি। আগামী দিনে আরো অনেক কিছু হবে। কতটা অঙ্গনাদি সেন্টার আপনারা দেখেছেন কাজ চলছে, অঙ্গনাদি সেন্টারের কাজ চলছে। এই যে পরিবর্তন, এই পরিবর্তন এর আগে হয়নি। অনেক মা বোনরা এসেছেন, অনেক মা বোনদেরকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অরুণোদয় পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা আপনাদেরকে অরুণোদয় পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। আজকে আমি কয়েকজনকে জিজ্ঞাসা করেছি, এই দিদিকেও জিজ্ঞাসা করেছি, তিনি বলেছেন যে আমরা এখনো অরুণোদয় পাইনি। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, যারা যারা এখনো অরুণোদয় পাননি, বছরের ভিতরে 1 বছরের ভিতরে আমি সবাইকে আমরা অরুণোদয় পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব। কিন্তু সঙ্গে এটা অনুরোধ থাকবে, কি অনুরোধ, যে এবার আরো 2 মাস পরে, যেহেতু বানিয়েদা বলেছেন 2 মাস পরে, 2-2.5 মাস পরে পঞ্চায়েত ইলেকশন। আর এই পঞ্চায়েত ইলেকশনে আমরা যাকে ক্যান্ডিডেট করব আপনারা ওনাদেরকে বিজয়ী করবেন। কেন বিজয়ী করবেন? দেখেন, পঞ্চায়েত মেম্বার, এপি, জিপি অনেক কাজ করেছে, আমি বলবো না ওরা কাজ করেনি, কিন্তু আমাদের কোঅর্ডিনেশনের অভাব ছিল। আর আমিও বেশি ইন্টারেস্ট নেইনি। কেন ইন্টারেস্ট নেইনি? অনেককে আমি টিকিট দেইনি, অনেককে আমি জিতাইনি, বা আমার এত মানে যে ইন্টারেস্ট নিয়ে যে কাজ করার কথা ছিল যতটুকু পঞ্চায়েত লেভেলে, আমি কাজ করিনি। কিন্তু আজকে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আগামী দিনে ওয়ার্ড মেম্বার, এপি মেম্বার, জিপি প্রেসিডেন্ট, জেলা পরিষদ আর এমএলএ আমরা সবাই মিলে এক টিম হয়ে কাজ করব। আর এই এক টিম হয়ে যখন কাজ করব, আপনাদের কোনো সমস্যার সমাধান থাকবে না। তাই আপনাদেরকে আজকের এই সভায়
আহ্বান করে যাব যে আমরা যাকে যাকে এপি জিপি এপি মেম্বারের বা জেলা পরিষদের ক্যান্ডিডেট করব, সবাইকে আপনারা বিপুল ভোটে এখান থেকে জয়যুক্ত করবেন। কেন করবেন? এখনো অনেক মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনা পাননি, আপনারা এখনো অনেক মানুষ ঘর পাননি, এখনো অনেক মানুষ অনেক স্কিম থেকে বঞ্চিত আছেন। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আরো 3 কোটি নতুন ঘর দেবেন। আর এই আরো 3 কোটি দেবেন মানে একটা জিপিতে মিনিমাম আরো 4 থেকে 500 ঘর আসবে। আর এই ঘর গুলা যদি আমরা প্রপারলি আপনাদেরকে পাইয়ে দিতে হয়, তাহলে জিপি এপি জেলা পরিষদ এমএলএ এর সঙ্গে মিল থাকতে হবে। জিপি জেলা পরিষদ এমএলএ এর যদি মিল থাকে না, তাহলে কি হবে? ওই যে জিআরএস আর জিপি সেক্রেটারি ওনারা যে ওনাদেরকে পয়সা দিবেন, ওনাদের আর গড় হবে, জেনারেল মানুষের গড় হবে না। আর আমার যখন কন্ট্রোলে থাকবে, প্রতিটি গড়ের মানুষের একজন একজন করে খবর নিয়ে আপনাদেরকে আমরা গড় পাইয়ে দিব এবং বিনা পয়সায় পাইয়ে দিব। তাই আহ্বান করব আগামী পঞ্চায়েত ইলেকশনে যাতে আমরা সবাই আমাদের দলীয় নেতৃত্বরা যাদেরকে সামনে দেবেন, আমরা যাতে ওনাদেরকে বিজয়ী করে এখান থেকে পাঠাতে পারি। কারণ এখানে ওয়ার্ড মেম্বার, জিপি প্রেসিডেন্ট, এপি মেম্বার, জেলা পরিষদ যদি এমএলএ এর সঙ্গে কিন্তু তালমিল থাকে না, তাহলে ও নিজে কিচ্ছু করতে পারবে না, কিন্তু স্কিম ধরতে পারবে না, কিন্তু বেনিফিশিয়ারি দিতে পারবে না, কিচ্ছু কই না। কেন? যারা এমএলএ এর সঙ্গে না থাকলে, সরকারের সঙ্গে না থাকলে, এটা এমএলএ মানে প্রেসিডেন্ট না এটা জিআরএস ট্রান্সফার করতে পারবো, না এটা জিপি সেক্রেটারি ট্রান্সফার করতে পারবো, না দম দিয়ে তারে কাজ করাইতে পারবো। এটা লাগি আমরা যদি সব একসঙ্গে থাকি, যাকেই টিকিট দেবে দল বা নেতা তারা আসবেন, পান্ডেজি আসবেন, সবে মিডিয়া যারাই ক্যান্ডিডেট করবে, আমরা যাতে এখান থেকে বিজয়ী করে জিতাতে পারি। আর এই যে পরিবর্তন এসেছে, এই পরিবর্তন যাতে পরিবর্তনের সরকারের যাতে আরো আপনাদের জন্য কাজ করতে পারে। আজকে দেখেন এই যে বর্ষার সিজন, এই সিজনে এই জায়গায় কি পর্যন্ত ব্যাগ থাকতো, কাদা থাকতো না। এই জায়গায় খালি পায়ে জুতা নিয়ে মানুষ চলাফেরার কোনো ব্যবস্থাই ছিল না। পান্ডেজি আমার মনে হয় এখান থেকে বর্ষার সিজনে আইলেই পান্ডেজি আমার কইতা যে আমরা রাস্তাটা কিতে হইব, এটা কিছু করোই মাত্র। কারণ এই যে অবস্থা, এই অবস্থার পরিবর্তন আজকের দিন আমাদের সরকার আহ্বান করে রয়েছে। বিডিলে শুধু একটা ব্রিজ রয়ে গেছে, এই ব্রিজ হওয়ার পরে আপনাদের আর সমস্যা সমাধান। এই ব্রিজও রিসেন্ট টেন্ডার হবে, টেন্ডার বোধহয় হয়ে গেছে, না হলে হবে, আমি আপনাদেরকে লিস্ট দেখলে বলতে পারবো। আর এই যে সমস্যা, এই সম্পূর্ণ সমস্যা, আর বিশেষ করে মাগুরা বলেন, সিংলা বলেন, এই পাল বস্তি বলেন, এই নুনিয়াটিল্লা বলেন, সব অঞ্চলের বিষয়ে প্রায় 80-90% আমি জানি। কারণ কেন জানি? আমি এমএলএ হয়ে ঘুরতে থাকি। কেন ঘুরি? জায়গায় জায়গায় ঘুরতে থাকি, আমি নিজে ব্যক্তিগত যাতে আমার নজরে থাকে কোন জায়গায় কি জিনিসের দরকার। তাই আপনাদেরকে আমি আহ্বান করব যে আগামী দিনে যেভাবে আমাদেরকে আশীর্বাদ দিয়ে আসছেন আপনারা, এবার এমপি ইলেকশনে আমাদের জয়কিশোর দা বলেছেন 70% না, কাস্টিং ওর 95% পাইছি আমরা। কাস্টিং ওর প্রায় 95% না রে, প্রায় 90% পাইছি। আমার সময়ও পাইছি, এবারও পাইছি, আগামী দিনেও এই অঞ্চলের মানুষ আপনারা দিব। আর আমরাও আপনারা লগে আছি, লগে থাকবো। আর বিশেষ বক্তব্য না রাখিয়া সবকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইলাম। আপনারা যে সব এখানে উপস্থিত হয়েছেন, এটা লাগে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার